সো আমরা এর আগে দেখছি যে কীভাবে রিলস আপলোড করব। সো রিলস আপলোড একটা দ্রুত ফলোয়ার গেইন করার একটা ফ্যাক্টর। সো আমরা এভরিডে একটা রিলস আপলোড করব। আমরা এই ভিডিওতে দেখব যে স্টোরি কী এবং কোন কোন পোস্টগুলো আমরা স্টোরি দিব এবং স্টোরি দিলে আমাদের অ্যাকাউন্টের কী লাভ হয়। সো স্টোরি কি এটা তো জানেন, এটা 24 ঘন্টা থাকে, ডে দেয় মানুষজন। সো স্টোরি নিয়ে আর কোনো ইয়ে নাই। সো স্টোরি আমরা আপলোড দিব কিসের জন্য? স্টোরি আমরা আপলোড দিব যেন আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ ইউজার মনে হয়। কারণ মানুষজন জানে স্টোরি 24 ঘন্টার বেশি থাকে না। যখন আমরা নিয়মিত স্টোরি আপলোড দিব না, আমাদের ফলোয়ারের কাছে আমাদের স্টোরিগুলো এই যে দেখাই, ভাই এখানে একটা ফলোয়ার স্টোরি দেয় নাই। এই যে এইখানে যে অপশন আছে না, এই যে এই জায়গাটা স্টোরিগুলো শো করবি, যখন শো করবি তখন ওরা স্টোরিতে ক্লিক করে আপনার স্টোরিগুলো দেখবে, তখন অ্যাক্টিভ ফলোয়ারও পাবেন এবং আপনাকে সে অ্যাক্টিভও মনে করবে। অ্যাক্টিভ থাকলে এটা অ্যাক্টিভ থাকার একটা সুযোগ যে আমার ইনস্টাগ্রামে প্রতিনিয়ত স্টোরি, রিলস, পোস্ট এগুলো আপলোড করব। সো দ্রুত ফলোয়ার বাড়বি। সো আমরা এভরিডে 3টা পোস্ট করবই, সেটা রিলস হোক, স্টোরি হোক, সেটা পোস্ট হোক। সো এখানে আমরা কোন ধরনের পোস্টগুলো আর কি স্টোরি আকারে আপলোড করব। সো আমরা সরাসরি ফটো এডিট করে স্টোরিতে দিতে পারি। সো এটাও হয়, কিন্তু সবথেকে বেটার হয় যেই পোস্টগুলোতে আমাদের লাইক কমেন্ট কম ছিল, আগে আমরা আপলোড করে দিছি কিন্তু ওই পোস্টগুলোতে লাইক কমেন্ট কম ছিল, ওই পোস্টগুলো আমরা স্টোরি আকারে আপলোড করব। না, স্টোরিতে আপনি তো স্টোরিতে কপিরাইট ক্লেম থাকার এই চান্স নাই সেরকম। স্টোরি তো 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা পর সেটা চলে যায়। সো সেই ক্ষেত্রে এখন আমরা সবথেকে বেটার হবে যে প্রিভিয়াস যে ভিডিওগুলোতে আছে ওই ভিডিওগুলো আমরা বা পোস্টগুলোতে আমরা রিপোস্ট আকারে, মানে আমাদের পোস্ট আমরা রিপোস্ট আকারে স্টোরিতে দিব। তো সেই ক্ষেত্রে আমরা দেখি কিভাবে দিব। মনে করেন যে এই যে ক্যাটসের শো আমরা কালকে পোস্ট দিছি, এটাই তেমন কোনো লাইক কমেন্ট হয় নাই। সো আমরা এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে শেয়ারের একটা অপশন আছে। সো এখানে আমরা শেয়ারে যাব। অপশনগুলো দেখি, এই যে এখানে দেখা যায় অ্যাড টু স্টোরি লেখা আছে। এখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাড টু স্টোরি হয়ে যাবে। এই যে এইখানে আমি আরেকবার দেখাইতেছি, আমরা পোস্টে আসবো, সেই যে শেয়ার বা এই যে এরোপ্লেনের মতো যে আইকনটা সেখানে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, এগুলো আমরা একটু সাইডে যাওয়ার পরে এই যে অ্যাড টু স্টোরি এখানে ক্লিক করব। করার পরে এই পোস্টটা চলে আসবে, আমরা একটু বড় করে দিব, আমার মন মতো আমরা দিতে পারি, বড় ছোট যা হয়। চাইলে আপনার যে পোস্টের অথর তাকে আপনি ট্যাগ করতে পারেন। সো সেটা আপনার এবার এখানে টেক্সট দিতে পারেন, এখানে টেক্সটের অপশন আছে, @ দিয়ে তার ইউজার নেমটা, এখানে মেবি ট্যাগটা আসে না, এখানে ট্যাগ দেওয়ার মেবি আলাদা অপশন আছে। সো এটা এখন মেবি ছিল না, সিলোটে ক্লিক করছি বাট নাই। সো এখানে আপনার একটু দেখবেন পাবেন, এখানে আছে, এখানে। সো এখান থেকে ট্যাগের অপশনটা খুঁজে বাইর করতে হবে। এই যে মেনশন আছে না, মেনশন, এখানে চাইলে আপনি দেখতে পারেন। এই যে চলে এসছে, এই যে মার্কেটার শুরু যে এখানে মেনশন হয়ে গেল। সো আমরা এটা ছোটো করে দিতে পারি, নিচে বা যেখানে হোক সেখানে দিয়ে এই যে এখানে স্টিকার বা বিভিন্ন ধরনের মেনশন, স্টোরি অ্যাডের অপশন, তারপরে রিভিল অপশন, বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে আপনি দেখে নেবেন। এখানে সাইডে যদি আমি চাই যে ক্যাটসের একটা আর কি ইমোজি দিব, সো এই ইমোজিটা আমরা দিই। সো এখানে আপলোডে ক্লিক করলে এই যে শেয়ার স্টোরিতে ক্লিক করলাম, এটা ডান। সো এটা স্টোরি আকারে আপলোড হয়ে গেল। মেবি এখানে স্টোরি আপলোড হয়ে গেছে। সো আমরা দেখি,
আমাদের স্টোরিটা কই গেল? আপলোড হয় নাই? প্রোফাইলে এই যে আমাদের স্টোরি আপলোড হয়ে গেছে। এই যে এইভাবে আমরা রিপোস্ট মানে যেই পোস্টগুলো আমাদের মানে এঙ্গেজমেন্ট কম, লাইক কম, সেগুলো আমরা আবার রিপোস্ট করবো নতুন করে, যেন সেগুলো ওরা দেখতে পায় আর কি। সো সেই ক্ষেত্রে আমাদের লাইক ফলোয়ার বাড়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। সো আমরা স্টোরির ব্যাপারটা ক্লিয়ার। সো এখানে আমরা আরেকটা টপিক আছে যেখানে আমরা অ্যাট্রাকটিভ কীভাবে স্টোরি বানাই, এটা ক্যানভা দিয়ে দেখাইছি। আরেকটা মোবাইলের একটা আছে, অ্যাপস আছে, মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনারা স্টোরি বানাইতে পারেন। সো আমরা এটা দেখি কীভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে বানাবো। সো আপনি এখানে মোবাইলের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে সার্চে ক্লিক করবেন। এখানে সার্চ দেবেন হচ্ছে 1 লিটারের মোজো, সরি যে মোজো লেখার পরে ফার্স্টে যে অপশনটা আসছে না, ফার্স্টে যেটা এসছে যে রিলস অ্যান্ড ভিডিও, মেবি এটাতে আমরা ক্লিক করব। করার পরে এটা তো অনেক এমবি, ভাইয়ের ফোন এমবি আছে, 130 এমবি ডাউনলোড দিলে। সো এটা ডাউনলোড হতে থাকুক, সমস্যা নাই। সো এটা দিয়েই আমরা আর কি, এটা ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। সো আমরা ফ্রি ভার্সন দিয়ে যতটুকু করা যায় ততটুকু করবো আর কি। সো এটা দিয়ে আমরা অ্যাট্রাকটিভ আর কি স্টোরি বানাইতে পারি, স্টোরি বা রিলস বলতে পারেন। রিলস, এটা দিয়ে বেশিরভাগ রিলস মেকার, এটা দিয়ে আপনি রিলসও বানাইতে পারেন, সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করলেন, করার পরে আমরা ওপেনে ক্লিক করলাম। গট ইট। সো এখানে আমরা বেশিরভাগ আমরা ইনফ্লুয়েন্সার দেবো, এগুলা ব্লগার বা ইনফ্লুয়েন্সার, এগুলো দিলেই আর কি ভালো হবে। সো আপনার যে নিশ, সেই নিশ অনুযায়ী দিবেন এখানে। তো আমাদের নিশ যেহেতু ক্যাটস, এখানে দেখব যে অ্যানিমেলস আছে কিনা। তো যেহেতু এখানে অ্যানিমেলস নাই, ভালো করে দেখবেন। যদি বিউটি নিশ হয় আপনি এখানে বিউটি দিবেন, ফ্যাশন হলে ফ্যাশন, বা ঘর বাড়ি হলে ঘর বাড়ি, হেলথ অ্যান্ড ফিটনেস হলে হেলথ অ্যান্ড ফিটনেস, ফটোগ্রাফি হলে ফটোগ্রাফি, বা খাবার রিলেটেড হলে খাবার। সেক্ষেত্রে যেহেতু আমাদের অ্যানিমেলসটা এখানে নাই, সেহেতু আমরা এখানে আদার্সটা দিয়ে নেক্সট দেব। সো আমরা এটা ইনস্টাগ্রামের জন্য দেব। এটা আপনি কয়জনের জন্য ইউজ করছেন? যদি আপনি মনে করেন যে নিজের আরও আদার্স অনেক অ্যাকাউন্ট আছে, তাহলে এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অনুযায়ী দেবেন। যেহেতু আমরা নিজের জন্য ইউজ করবো, সেখানে আমরা এখানে মেয়ে দিয়ে দিই। এখানে নেক্সট নেক্সট নেক্সট। এটা বিশেষ করে কাজে লাগে হচ্ছে যে স্টোরি বলতে কি রিলসের জন্য বেশি কার্যকারী স্টোরির থেকে। এই যে এইখানে আছে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেট আছে, বিজনেস আছে, ট্রেন্ডিং টেমপ্লেট আছে, এই যে ট্রেন্ডিং টেমপ্লেট। এইভাবে করে আপনি এখানে যে টেমপ্লেটগুলো আছে, বেশিরভাগই এটা আর কি রিলসের জন্য কার্যকারী। স্টোরি চাইলে আপনি এখানে নিয়ে যেতে। এই যে এইটা আছে না, এটা আমরা ইউজ টেমপ্লেটে যাব, তারপর অ্যালাউ দিব। দেওয়ার পরে এই যে ফটো সিলেক্ট করলাম। সো এখান থেকে আরও সিলেক্ট করতে কইতাছে। সো এখানে তো সিলেক্ট করার মতো আর নাই, আমি নেক্সট দিয়ে দিই। ও এখানে তো আরও সিলেক্ট করতে হবে, সিলেক্ট মোর। ভাই এখানে তো এই যে এই আবলতল ফটোগুলো সিলেক্ট করে দিলাম, যেহেতু নাই সেহেতু কিছু করার নাই। সো এখানে আমরা নেক্সট দিই। মেবি রেডি হয়ে গেছে, তো আমরা একটু চালাই দেখবো আর কি।
সো এটা মন মতো এডিট করা যাবে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলে এই যে অপশন আছে না, যে আপনি এটা বাড়ালেন কমালেন মন মতো করে নেওয়ার পরে নেক্সটে দিই, দেখি কি অবস্থা হয়। সো টেকনিক্যাল পার্টে আমরা এখন যাবো না, জাস্ট এটা দিয়ে করা যায় আমরা এটাই দেখবো আর কি। সো এটা সেভ দিলে সেভ দিবেন, নাহলে বাইরে আসে, আমাদের যেহেতু এখন দরকার নাই। সো আমরা এটা ক্যান্সেল দেবো আর কি, ব্যাক দিয়ে বাইরে আসলাম। সো আপনারা আপনার ফোনে এটা ডাউনলোড করে নেবেন, নিয়ে স্টোরি হোক রিলস হোক এখান থেকেই বানাবেন। তো এটা তো ক্লিয়ার। ক্যানভা দিয়ে চাইলে আপনি স্টোরি রিলস দুটাই বানাইতে পারেন, যেহেতু আপনি এখানে ক্যানভাতে আসবেন, CANVA ক্যানভা, এটা সমস্যা, একটু লেট হইতেছে আর কি। ক্যানভা দিয়ে একটু বেস্ট হবে আর কি, যেহেতু যারা পিসি ইউজার তাদের একটু সুবিধা হবে অনেক। এখানে আসার পরে আপনি এখানে সার্চ দিবেন যে স্টোরি, ওই যে ইনস্টাগ্রাম স্টোরি সাইজও চলে এসছে, স্টোরিও চলে এসছে। এখানে আমরা স্টোরি ভিডিও হলে ভিডিও দিবেন, যদি ফটো হয় তাহলে এটা দিবেন। তো আমরা যেহেতু ফটো হবে সেহেতু এটা সিলেক্ট করি, করার পরে এই যে বিভিন্ন ধরনের স্টোরির টেমপ্লেট, এখান থেকে আপনি চাইলে স্টোরি বানাইতে পারেন। এই যে এই ধরনের ক্যাটস রিলেটেড ভিডিও দিয়ে আপনি আপনার মন মতো এডিট করে নেবেন। যদি এখানে চান যে ইনস্টাগ্রাম রিলস, তো এখানে ইনস্টাগ্রাম আর রিলস, তো এখানে গেলাম, এই যে রিলস চলে আসছে। এই যে এখানে জাস্ট আপনি আপনার যে সার্চ দিয়ে যে মোটিভেশনাল যে উক্তিগুলো আছে বাইরে করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট মেয়ে দিবেন, অ্যানিমেশন দিবেন, ডান, আর দরকার নেই, শেষ, পোস্ট করে দিলেন। এই যে এখানে এইগুলা এই টেমপ্লেটগুলো ইউজ করবেন। সো এখানে যাদের প্রো নাই তাদের একটু সমস্যা হবে প্রো ইউজ করতে। যদি খুবই সমস্যা হয় তাহলে 50 টাকা 30 টাকা দিয়ে প্রো কেনা যায় আর কি। এটা প্রো বিজনেসের জন্য আমি করছিলাম, সো দাম বলেছি 1000 টাকা। সো এখানে আমি 1000 জনকে অ্যাক্সেস দিতে পারবো, এখান থেকে আমি বিজনেস করতে পারবো আর কি। এই জন্য নেই নাই, আমি বললাম 500 টাকা হলে দেন, নাহলে থাক, দরকার নেই। এই যে স্টোরি আছে এইগুলো আপনি রিলস স্টোরি না, সেই রিলসগুলো মন মতো টেমপ্লেটে ক্যাটস দিয়ে এখানে ক্যাটসও দিতে পারেন। ইনস্টাগ্রাম দেখেন আসে কিনা, এই যে ক্যাশ রিলেটেড যে রিলসগুলো হয় সেগুলো চলে আসছে। এগুলো আমাদের অনেক কাজে হেল্প করলো, এটা মনে হয় মেবি কি বলে, হ্যাঁ ওই ক্যাটস আর কি। সো এইখানে আপনি এই টেমপ্লেটগুলো নিতে পারেন। এই টেমপ্লেটগুলো নিলে কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু কপিরাইট আসে না, যেহেতু এগুলো সবাই ইউজ করতেছে, এগুলো কপিরাইট ফ্রি আপলোড করা আছে। সো আমরা দেখলাম কি